এই পাশে বসিয়েছি আলু আর সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি। তবে বলছি আলুটাকে একটু নুন দিয়ে আর সোয়াবিনটাকে সেদ্ধ করে পাশে তুলে রাখলে রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর তেলটাও অত ইউজ করতে হয় না। কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়েছি, এরপরে ডিমগুলোকে ভেজে ভেজে তুলব। ডিমগুলো দিয়েছি একদম অল্প করে, জাস্ট অল্প ভেজে বাড়িতে তুলে রাখবো। তোমরা কড়াইতে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিতে পারো, কিন্তু আমার মেয়ে খায় না বলে আমি নর্মালি এর উপরে মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। সেটাকে ভালো করে কষতে হবে। মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আমি এর মধ্যে অ্যাড করেছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে টক দইও ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে করবো না, শুধু টমেটো দিয়েই করছি। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই সেদ্ধ করে রাখা সোয়াবিন আর আলুটা। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো বা লঙ্কার গুঁড়ো, তবে আমি আজকে দিচ্ছি না, মেয়ে এতটা ঝাল পছন্দ করে না বলে। ব্যবহার করলাম সামান্য গরম জল। একটু ফোটা অবধি অপেক্ষা করে এর মধ্যে ডিমগুলি আস্তে আস্তে দিতে হবে। ডিমটা দিয়ে দিলাম। এরপরে ঝোলটা ফুটে আসলেই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। তাহলে হয়ে গেল ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে সুন্দর একটা তরকারি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানিও কেমন আছে। ভালো লাগলে লাইক, শেয়ার